হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমরা একটু লাইভ অ্যানালাইসিস করার উইককে অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু করা যায়। আহ, আমরা এর আগের উইকের আমার প্রথম উইক অর্থাৎ প্রথম এর আগের উইকে অ্যানালাইসিস ভিডিও করছিলাম, আপলোডও করছি। এসব জোনগুলো সব দেওয়া ছিল ওই ভিডিওতে। সো আমরা একটু দেখি আমরা যে লাইভ অ্যানালাইসিস গুলো করছিলাম সেটা কতটা অ্যাকুরেসি আছে এটা আগে বলে নিই। তারপরে আমরা আমাদের মেন ভিডিওতে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে প্রেডিকশন করে আমি বলে দিছিলাম এর আগের সপ্তাহে যে আমরা এখান থেকে কিছুটা সেল দেখতে পারি এই সপ্তাহে, যেটা মাশাআল্লাহ দেখেন পুরা একটা দুইটা তিনটা প্রায় 3 দিনে একটা সেল দেখতে পাইছি। আর প্রথম 2 দিনে মোটামুটি 4 দিন, প্রথম একদিন খালি একটা বুলিশ সিমটম দেখা গেছিল, কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই উইকটা যদি ব্রেক করে আমি বুলিশ সিমটমে থাকবো। কিন্তু এখান থেকে আবার পুরো রিভার্সটা করছে। এটার ব্রেক করার একটাই কারণ ছিল এই জন্য ট্যাপ করে নিচে আসার, ঠিক আছে? সো মার্কেট ডাইনামিক ভাবে চলে, মার্কেট ট্যাপ করতেই পারে। সো আমরা প্রেডিকশন করে বলছিলাম আল্লাহর রহমতে যে এখান থেকে আমরা দুইটা তিনটা ক্যান্ডেল সেল দেখবো। মাশাআল্লাহ প্রেডিকশন সঠিক ছিল। আর এই তো মার্কেট এখন রানিং চলছে, রেজাল্ট তো দেখাই যাচ্ছে। আচ্ছা, আজকের তারিখটা একটু বলে নিই। আজকের তারিখ হচ্ছে 16 তারিখ। আজকে 5 মার্চ 2026। সো আজকে পুরো মার্কেট অফ, আজকে যেহেতু শনিবার। সো গোল্ডের গোল্ড মার্কেট শনি রবিবার অফ থাকে। সো আমরা একটু চেষ্টা করি টুকটাক অ্যানালাইসিস করার। হ্যাঁ, আমরা টেকনিক্যাল থেকে শুরু করব, ফান্ডামেন্টালে গিয়ে শেষ করব। আমরা দেখি কি করা যায়। আচ্ছা, আমরা প্রথমে ডেলি টাইম ফ্রেমে আসলাম, ঠিক আছে? দেখি কোনো জোন টোন যদি এডিট করে দেওয়া লাগে বা পরিবর্তন করা লাগে। দেখা যাচ্ছে নতুন মার্কেট চললে কিছু ডাটা পরিবর্তন করতে হয়। তো আমরা ট্রাই করব, দেখা যাক। ভয়েস কোয়ালিটি খারাপ আসলে তার জন্য দুঃখিত, কারণ গলাটা একটু ভাঙা ভাঙা লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, সো ট্রাই করি কতটুকু পারি। আমাদের যেটা দেখতেছি আমরা এখন, সেটা হচ্ছে এই যে সেলিং প্রেশারটা আইছে, সেলিং প্রেশারটা আসার কারণ হচ্ছে আমি নিচে কিছু নিউজ রাখছি। হ্যাঁ, এই সেলিং প্রেশারটা কেন আসছে এটা আমি পরে ডিসকাস করব। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে গিয়ে এটা আমি ডিসকাস করব, ঠিক আছে? ফান্ডামেন্টালি গিয়ে এটা আমি বলে দিব যে কেন এই সেলিং প্রেশারটা আইছে। সো এখন আমরা একটু জোনের দিকে যাই, কোন কোন জোনে কি অবস্থা হইতে পারে, কি করতে পারে না করতে পারে। হ্যাঁ, আমাদের ডেইলি ক্যান্ডেলটা একটু দেখি আমরা। এই হচ্ছে আমাদের এর আগের সপ্তাহে, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে এর আগের সপ্তাহে পুরো ক্যান্ডেলটা প্রথম দিন ওপেনে গেছে, মানে এখানে ওপেন হয়েছে, গিয়া এত দূর হাই বানাইছে, হাই বানায়া এখানে আইছে, এখানে এসে এখানে সেল দিছে। তার মানে পুরো সপ্তাহটা আমরা ভালো একটা সেল দেখতে পারছি, ঠিক আছে? আচ্ছা, একটু উইকলি ক্যান্ডেলে গেলাম আমি। এই যে আমি যেটা ড্র করলাম এক্ষুনি ওটাই দেখাচ্ছে, ঠিক আছে? সো এই যে জায়গাটা, এই জায়গাটা খুবই ভ্যালিড একটা জায়গা বলা যেতে পারে। হ্যাঁ, আমি যতটুকু দেখতেছি, যদি মার্কেট যদি মার্কেট আগে থেকে বলে নিই, জোনে আমার মেজর লেভেলগুলো এখন আপাতত কোনো রিটমিট করতেছে না, যেহেতু আমি লং টাইমে অ্যানালাইসিস করি। এই যে সবগুলো জোন এখানে দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন হয় তাহলে জোনগুলো এখান থেকে নিতে পারেন। ভিডিও পজ করে জোনগুলো একটু নোট করে নেবেন। হ্যাঁ, তো
জোন আমি আগে যা ছিল তাই আছে, কোনোটা এডিট করি নাই। যদি এডিট করি তা আমি বলে দেখাই দিব। 30 মিনিটের জোন, 30 মিনিট এইটা ছিল, এটা ছিল হচ্ছে মেজর লেভেল, এটা 30% লেভেল। হ্যাঁ, 30% জন্য এটাই ছিল। দেখি কতদূর কি করি, এখানে কোনো কিছু করা লাগে কিনা। সো এখানে যেহেতু ট্রেন লাইন ব্রেক করছে, আর আমি ভিডিও আমার আগের ভিডিও মানে যে জার্নালের ভিডিওগুলো আপলোড করতেছি, এই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে এই যে জোনটা আমি ড্র করতেছি, এই যে হরাইজন্টাল লাইন, এই যে এই লাইন থেকে যদি ভালো একটা ব্রেকআউট পাওয়া যায়, এরপর থেকে খুব ভালো একটা সেল দেখবো। এই দেখেন পুরা সেল আসছে ওই ব্রেকআউটের পরে, ঠিক আছে। এখানে আপাতত তেমন কোনো জোন এডিট করা লাগবে কিনা একটু দেখালো। প্রাইস যাদের লাগবে প্রাইস নিয়ে নিন, হ্যাঁ, ভিডিও পজ করা হইলেও প্রাইস নিয়ে নিন। আগে একটু দেখি কি অবস্থা। মার্কেট পুরা বলতে গেলে পুরা উইকের মধ্যেই এতটুকু জায়গার ভিতরে সাস্টেন্স করছে। তো দেখি কি হয়। আপাতত কোনো জন্য এখন আপাতত এডিট করা লাগতেছে না, তো আমার কিছু ডিমান্ড জোন দিয়ে দেওয়া উচিত, যেহেতু মার্কেট নিচে আসছে অনেক। আমরা ট্রাই করি ডিমান্ড জোন দেওয়ার। সো দেখা যাক। আমাদের এখানে আমার নজরে যেটা আটকাইতেছে সেটা হচ্ছে, একটু লাইন চার্ট করি। অ্যাকচুয়ালি এইখান থেকে বুলিশ প্রেশারটা আইসে, পরবর্তীতে এটা আর ফলো করে নাই। এই জায়গা থেকে বুলিশ প্রেশারটা আসছে। এখানে কোনো, এখানে যে ডিমান্ড জোন ছিল ডিমান্ড জোনে ট্যাপ করে নাই, মানে এই জোনটা খুবই ভ্যালিড একটা জোন হবে। সো দেখি। তো আমরা এখানে একটু রিড করে নিই যে এটা একটা জি ডিমান্ড জোন হইতে পারে, খুবই ভালো এবং স্ট্রং, ঠিক আছে, খুবই ভালো এবং স্ট্রং। এই মাঝখানে আরো একটা আছে, সেটা একটু সেটাও বলে নিই। এই যে, ঠিক আছে, এই জোনটা কিন্তু আমি মেজরটা রাখার ট্রাই করতেছি, যেহেতু ওই জন্য যদি আসেও, ঠিক আছে, অ্যাটলিস্ট এইখানে একটু উইক দেওয়া হইলো বাইক বুলিশ পুশ দিবে, ঠিক আছে। সো ওটা আমি রাখলাম না, সো দেখাই দিলাম, নজরে দেখাই দিলাম। জোনটা কি একটু ছোট করা যাবে? দেখা যাক, আমরা একটু দেখি জোনটা ছোট করা যায় কিনা। এর বেশি আর করা যাবে না। আচ্ছা, তো আমরা এটাই রাখলাম। যেহেতু মার্কেটের একটা পসিবিলিটি আছে, ফান্ডামেন্টালটা ভালোভাবে বুঝিয়ে দিলে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এটা রেখে দিলাম ডিমান্ড জোন হিসেবে, সরি এটা না। পুরো ব্যাটটা কি করস? সো এখান থেকে এখন যেটা দেখা যাচ্ছে 30 মিনিটে এখান থেকে একটা রিভার্স করার পসিবিলিটি আছে, ঠিক আছে। এখান থেকে একটা আস্তে ধীরে রিভার্স করতে পারে। দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট এতদূর পর্যন্ত খুব ভালো একটা রিভার্স করতে পারে। সো এটা আমাদের ওল্ড ডাটা, আমরা ওল্ড ডাটা রাখবো আপাতত, এখনকার মতো ওল্ড ডাটা রাখবো। আমি পরবর্তীতে কিছু কিছু জোন এখানে এডিট করা লাগবে, যেমন একটা জোন হইতে পারে খুবই ভালো, ঠিক আছে। কিন্তু এইসব জোনের উপরে এখানে যে জোনগুলো আছে এই জন্য মনে করেন যে আমি জোন রাখতেছি না। একটা জোন হইতে পারে ভালো, এখানেও জোন দেওয়া আছে এই জন্য আমি রাখলাম না। আর এটা হতে পারে হচ্ছে এক্সট্রিম জোন, ঠিক আছে। এই পুরা সুইং এর এক্সট্রিম জোন হতে পারে ওইটা। এটা হবে আমাদের থার্ড প্রায়োরিটি। আরে সালা, এটা তো ছোট কেন রে বাবা, একটু বড় হ। ড্র করে তো কিছুই বোঝা যাবে না। এবার ঠিক আছে। তো দেখি, একটা জোন হইতে পারে, আমরা একটু বলে নিই। এটা নাম্বার 3-তে রাখছি। 3 নম্বর প্রায়োরিটি পাবে এইটি, 2 নম্বর প্রায়োরিটি পাবে এইটি, আর এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি পাবে এইটি, ঠিক আছে।
যদি মার্কেট যায়। তো জোনগুলো আমি আবারও একটু দেখাই দিই নিচে নিচে। সো এটা যেহেতু ব্রেকআউট করছে, সো এটা আমি রাখলাম না এখানে, আমি রাখতেছি এই যে এই জোনটারে আমি রাখতেছি। এটা কিন্তু খুবই স্ট্রং একটা জোন, ঠিক আছে। এখানে আসলে মার্কেট খুবই ভালো একটা রেসপন্স করবে, আমি আশা করতেছি। সো দেখা যাক। প্রাইসটা যাদের লাগবে নিয়ে নিন। আর এখানে যদি ভালো জোন খুঁজতে যাই, ব্যাকগ্রাউন্ডের ডাটা একটু দেখালোই। ভালো জোন যদি খুঁজতে যাই তাহলে ভালো জোন আছে এইখানে, চর্বিতে এইখানে আছে। একটু তো সমস্যা আছে, মোটামুটি এই যে একটা জোন আছে, খুবই ভালো রেসপন্স করতে পারে, ঠিক আছে। আগে যে জোনটা ছিল ওটারে কিন্তু 30 মিনিট টাইম ফ্রেম ব্রেকআউট করছি, তারপরেও জোনটা আমি রাখছি, কারণ লোয়ার টাইম ফ্রেম থেকে ছোটখাটো স্কালপিং হইলেও এখান থেকে করা পসিবল, ঠিক আছে। জোনগুলো দিয়ে দিলাম, জোনগুলো নিয়ে নিন। এখন যেহেতু মার্কেট নিচে আছে, এগুলো সব সাপ্লাই হিসেবে কাজ করবে, ঠিক আছে। সব সাপ্লাই হিসেবে কাজ করবে, সাপ্লাই জোন একটা, এগুলো সব কিন্তু ওর সাপ্লাই এরিয়া। হ্যাঁ, তো দেখা যাক। প্রত্যেকটা মার্কেট লোয়ার টাইম ফ্রেমে গেলে আর একটু ভালো দেখা যায়। জোন গুলা দেখেন, প্রত্যেকটা জোন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে প্রত্যেকটা জোন মার্কেট আসছে, স্টেক হয়েছে, ব্রেকআউট করছে। আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, আপনারা জানেন অবশ্যই। এরকম জায়গায় এন্ট্রি প্ল্যান করছিলাম, যেটা টিপি ছিল হচ্ছে আনুমানিক এই পর্যন্ত, ওই পুরোটা ক্যাপচার করছি, ঠিক আছে। আপনারা তো দেখছেন, যারা প্রতিনিয়ত চ্যানেল ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখবেন। আহ এইখান থেকে এই মুভটা আমি পুরো ক্যাপচার করছি, এখান থেকে এন্ট্রি নেওয়া হয়েছিল। সো মার্কেট দেখেন পুরো এই জোনে এসে মার্কেটে রিভার্স করছে, ব্রেকআউট করছে জোন থেকে, স্টেক স্টেক হয়ে একটু দেখাই আমি, এই দেখেন স্টেক হয়েছে, ব্রেক, আবার উপরে গেছে, এখান থেকে এখানে স্টেক হয়েছে, আপাতত এখন ব্রেক করে দিছে। তো একটা পসিবিলিটি আছে অবশ্যই, কারণ ওটা আমি পরে বলতেছি, ফান্ডামেন্টালি কি আর বলে দিব, ঠিক আছে। তো আপাতত এই জোনগুলোর মধ্যে সার্ভাইভ করতে পারে মার্কেট। এখানে একটা জোন আছে, আমি আগে থেকে বলে দিছিলাম, হ্যাঁ। তো ওটা একটু নজরে রাখেন আপনারা, আমি ড্র করলাম না। এখান থেকে যদি জোনটা ড্র করতে চাই, 15 মিনিট না 30 মিনিটে থাকতে হবে। সো একটা হইতে পারে, হ্যাঁ এটাই রাখলাম। যদি আসে মার্কেট, হ্যাঁ, তাহলে এখান থেকে ট্যাপ করেও যাইতে পারে। পুরোটা রাখলাম ডিমান্ড জোন হিসাবে। আর এখানে নিচে, ঠিক আছে। যদি উপরে যাইতে চাই এই লোডে কখনোই ভাঙবে না, কেউ যদি উপরে যাইতে চাই এই লোডে কখনোই ভাঙবে না। এখান থেকে অ্যাটলিস্ট উইক টু উইক মারতে পারে, হ্যাঁ। এখান থেকে উইক মারা এরকম জায়গায় এসে বডি ক্লোজিং দিয়ে এখান থেকে একটা বুলিশ প্রেশার আসতে পারে। তো সেটা মার্কেটের ই করে দেখলে বোঝা যাবে। তো আপাতত আমি জোনগুলো একবার দিয়ে দিই, আর তেমন কোনো জোন টোন দেখতেছি না। তো আপাতত এখন এগুলাই আছে, ঠিক আছে। আর কারেন্ট মার্কেট নিয়ে কাজ করবো যেহেতু, একটু দেখা নিয়ে জোনগুলা, দাঁড়ান আমি নিচের জোনগুলোর প্রাইসটা একটু দিয়ে দিই। প্রাইস যাদের যাদের লাগবে তারা নিয়ে, আচ্ছা তারা এই জোনটা একটু ছোট করতে হবে, এটা একটু অনেক বড় দেখাচ্ছে।
এটা আমার মনে হয় এত বড় মুভ আসছে নিউজের কারণে, নিউজ ইম্প্যাক্টের কারণে। ঠিক আছে, এখানে আরেকটা জোন আছে, সেটা হচ্ছে মেজর লেভেল। তো আমি আশা করতেছি এই ইউকের ভিতরে এত দূর আসার পসিবিলিটি নাই। হ্যাঁ, তো এই জন্য আমি দিলাম না। এটা সামনের সপ্তাহে এখন কিভাবে চলবে সেই অনুযায়ী সেটা ডিপেন্ড করবে যে এই জোন পরবর্তীতে এখানে আসবে কিনা। হ্যাঁ, তো জোনটা ছোট করে দিলাম, জোনটা একটু মার্ক করে দিই। আমি আগের থেকে বলি আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, সো আমার ভিডিও লম্বা হবে এটাই স্বাভাবিক, যেহেতু আমি স্ক্রিপ্ট দেখা যাচ্ছে বানাইলে সহজ সহজ করে বলে দিলাম দেখা দেখা, সময় কম লাগলো। হ্যাঁ, আমার একটু সময় বেশি লাগে এটা, এতে আমি খুবই দুঃখিত। তো আপাতত এইগুলোই, মেজর লেভেলগুলো একটু দেখে আনলে, এই যে এই লেভেলগুলো একটু দেখে আনলে যা যা লাগবে জন নিয়ে নিয়ে এখান থেকে। ঠিক আছে, সো টেকনিক্যাল অ্যানালাইসিস এই পর্যন্ত করলাম। আপাতত মার্কেটের প্রেডিকশন কি, নিউজের অবস্থা দেখে বলতে হবে, যেহেতু যুদ্ধ অবস্থায় চলতেছে এখন মার্কেট। সো আমরা দেখি নিউজে কি কি বলতেছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা দুটা নিউজ আমি এখানে রাখছি। সো দেখি নিউজে কি বলতেছে, এখানে চলে গেছে। আচ্ছা, একটু হার্ট প্রেমে গেলাম, কিনলে এটা ভালো দেখাইতে পারবো। এক সেকেন্ড, ব্যাটটা তুই ওটা ডিস্টার্ব করতেছিস, বাইরে এখান থেকে। হ্যাঁ, এবার আসি। কোনটা দেখাবো আগে, কোনটা? হ্যাঁ, এটাই, এই নিউজটা আপনারা একটু দেখেন। হ্যাঁ, কি কারণে গোল্ড গোল্ড এত পরিমাণ উপরে গেছে, তার আমি এটা একটু ডুপ্লিকেট করে নিই, তাহলে সুবিধা হবে। আসলাম, গোল্ড, সরি সরি আমি বলতে ভুল করছি, গোল্ড কেন এত নিচে নামছে এই বিষয়টা একটু আমরা একটু ডিসকাস করার ট্রাই করবো, এতটা নিচে কেন নামছে। সো দেখি কেন নামছে, কেন, কি হয়েছে না হয়েছে, আমরা একটু ফান্ডামেন্টালের দিকে যাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা এই যে নিউজটা চলে আসছে, দেখি এখন মার্কেটে বড় কোনো টানা মুভ এসেছে গোল্ড। এই যে এখন মার্কেটে বড় বড় টানা, মার্কেটে বড় একটা টান এসেছে, অর্থাৎ হচ্ছে মার্কেটে কেন একটা সেল এসেছে, তার কারণ হচ্ছে গোল্ড হঠাৎ করে 2% পড়ে গেছে, মানে 2%-এর বেশি পড়ে গেছে। যদিও যুদ্ধ পরিস্থিতি চলছে, এর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যুদ্ধ পরিস্থিতিতে থাকলে গোল্ড উপরে ওঠে। ঠিক আছে, যুদ্ধ পরিস্থিতি থাকলে গোল্ড সচরাচর উপরে যায়, কিন্তু গোল্ড নামছে কেন, এখানে 2%-এর বেশি পড়ে গেছে এই সপ্তাহে। ঠিক আছে, এই সপ্তাহে 2%-এর বেশি গোল্ড পড়ে গেছে। হ্যাঁ, কারণ এরকম গুরুত্বপূর্ণ কারণ, এর কারণটা একটু বলে নেই। ইরান ও আমেরিকার যুদ্ধের কারণে, এই যে এখানে বলাই আছে অবশ্য, ইরান ও আমেরিকার যুদ্ধের টেনশন বেড়েছে। মানে ওরা যে শান্তি চুক্তিতে বসতে চাইছিল, ওটার পসিবিলিটি ছিলই না। আমি তো আর আগের ভিডিওই বলে দিছিলাম যে যারা বলতেছে শান্তি চুক্তি হয়ে যাবে হয়ে যাবে, আমি বলছিলাম যে না, এটা পসিবল হবে না। তো সেটাই হয়েছে আর কি। তো ইরান ও যুক্তরাষ্ট্রের ভিতরে টেনশন বেড়ে গেছে, যার ফলে অয়েলের প্রাইস, অর্থাৎ তেলের দাম আবারও বেড়েছে। ঠিক আছে, তেলের দাম আবারও বেড়েছে। আর এর ফলে নতুন করে ইনফ্লেশনের ভয় তৈরি হয়েছে। ইনফ্লেশনের ভয় বলতে, এর আগে যে আমি নিউজ বলছিলাম না, সিপিআই ও পিপিআই একটা নিউজ বেরোছিল। হ্যাঁ, এই সিপিআই পিপিআই দুইটা নিউজ দুইটাই পজিটিভ আসছে। পজিটিভ আসার কারণে কি সমস্যা হয়েছে জানেন? ট্রেডাররা ভয় পেয়ে গেছে। কেমন ভয়? কারণ সিপিআই দেখে কি হয়, সিপিআই দেখে ইনফ্লেশন নির্বাচন করা যায়। মানে সিপিআই হচ্ছে কনজিউমার প্রোডাক্ট প্রাইস ইন্ডেক্স, মানে হচ্ছে যারা ক্রয় করে, অর্থাৎ আমরা। ঠিক আছে,
সাধারণ জনগণ, সাধারণ জনগণ যে কি ক্রয় করতেছে না করতেছে, এটা হচ্ছে সিপিআই। সিপিআই একটা নিউজ আছে, নিউজটা হচ্ছে এই সপ্তাহে পদরিব আসছে, আমি একটু দেখাই। সিপিআই দিস উইক, tomorrow, next week, this week, আনুমানিক সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ইয়ারলি ডেটা কোড সিপিআই। হ্যাঁ, এই সপ্তাহে দেখেন 11 মে থেকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যে এখানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স মান্থলি ডাটা পজিটিভ আসছে, সিপিআই ইয়ারলি ডাটা পজিটিভ আসছে। খালি সিপিআই মান্থলি ডাটা অর্থাৎ এপ্রিল মাসের যে ডাটাটা, ওই ডাটাটা হচ্ছে হোল্ড আছে, ঠিক আছে। আমরা আর একটু দেখে নিচে, এখানে দেখেন সিপিআই মান্থলি ডাটা আছে, সিপিআই কোর পিপিআই, সরি কোর পিপিআই, এই যে কোর পিপিআই ডাটা আছে পজিটিভ, অর্থাৎ পিপিআই ডাটা আছে পজিটিভ। হ্যাঁ, তারপরে আর বড় নিউজ আছে, নন ফার্ম এমপ্লয়মেন্ট, এই যে কোরিলেটিভ ডাটা এখন হোল্ড আছে। এটা ঠিক আছে, এটা অতটা ইমপ্যাক্ট ফেলে না, কিন্তু মেইন যারা যে ডেটা, ওটা খুবই ভালো ইমপ্যাক্ট ফেলে। ওটা যা কি দেখা হয় একটু বলি। সো এই ছিল পুরো সপ্তাহের নিউজ আর কি। সো এখানে কেন কেন দাম কমেছে এটা একটু বলে নিই। ইনফ্লেশন আর সিপিআই, কনজিউমার প্রোডাক্ট প্রাইস দেখে মানুষ কি নির্বাচন করে, ইনফ্লেশন বাড়ছে কিনা কমছে এটা নির্বাচন করে, ঠিক আছে। এই যে এখানে আছে, এই যে ইনফ্লেশন বোঝার জন্য সিপিআই লাগে, ঠিক আছে। এই যে এই সিপিআই মান দেখা বোঝা যায় যে ইনফ্লেশন বাড়ছে নাকি কমতে পারে, ঠিক আছে। সিপিআই দেখা ইনফ্লেশন বাড়বে কি কমবে এটা বোঝা যায়। এখন যেহেতু বাড়ছে, তাহলে ইনফ্লেশন বাড়ছে, ইনফ্লেশন বাড়লে টাকার ভ্যালু কি হয় জানেন? ইনফ্লেশন বাড়লে টাকার ভ্যালু কমে, ইনফ্লেশন বাড়লে টাকার ভ্যালু কমে। কেন কমে? কারণ মার্কেট তখন আরো হচ্ছে ই করে, মার্কেট মার্কেটে উত্তেজনা বেড়ে যায়, মানুষ টাকা পয়সা খরচ করে, বেশি বেশি টাকা পয়সা খরচ করে, যার কারণে মার্কেটে বাজারে একটা উত্তেজনা থাকে। হ্যাঁ, আহ, মানুষ মানুষ কি করে যে হচ্ছে ইনফ্লেশন দিয়ে কি নির্বাচন করা হয়, এই যে ইনফ্লেশন যদি বাড়ে, তাহলে ভবিষ্যতে কি বাড়তে পারে, ভবিষ্যতে হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়বে, অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়বে। এই যে ইন্টারেস্ট রেট বাড়তে পারে, এই ভয়ে গোল্ড নিচে নেমেছে, অর্থাৎ সিপিআই ডাটা পজিটিভ আসছে শুধুমাত্র এই কারণে গোল্ড শক্তিশালী হচ্ছে, এটা বোঝাচ্ছিল, যার কারণে গোল্ড এত নিচে নামছে, ঠিক আছে। গোল্ড এত নিচে নামছে। তো আমি একটা জিনিস দেখতেছি, মান কমে, আচ্ছা 1 মিনিট। ইনফ্লেশন, আমি একটা জিনিস খুঁজতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি ঠিকই বলছেন, আমি একটু সন্দেহপ্রবণ ছিলাম যে ইনফ্লেশন কমলে কি টাকার মান বাড়ে নাকি কমে। ইনফ্লেশন বাড়লে টাকার মান কমে, ঠিক আছে। ইনফ্লেশন বাড়লে টাকার মান কমে, আর ইনফ্লেশন কমলে টাকার মান স্থিতিশীল থাকে, অর্থাৎ বাড়ে। আবার ইনফ্লেশন যদি বাড়ে, তাহলে হচ্ছে পণ্যের দাম বাড়ে। হ্যাঁ, ইনফ্লেশন বাড়লে পণ্যের দাম বাড়ে। এই যে আপনারা যে দেখেন যে পণ্যের দাম বেড়ে গেছে, ঠিক আছে, এটা বাড়ে হচ্ছে দেশের ইনফ্লেশনের কারণে, অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে। এর বাংলা অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি, যেটা খুবই ইম্পর্টেন্ট করে হচ্ছে একটা দেশের আহ ট্যাক্স ট্যাক্স কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সো এই কারণে যেহেতু ফেডারাল এফসিপিআই নিউজটা পজিটিভ আসছে, এই ভয়ে এই ভয়ে সরি এই ভয়ে শুধুমাত্র ট্রেডাররা ভাবছিল যে ইউএস ডলার শক্তিশালী, যার কারণে ভালো সেল দেখা গেছে এই মার্কেটে, ঠিক আছে, গোল্ড মার্কেটে। এই শুধু একটাই কারণ, আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম, একটু সময় নিয়ে লাগছে, তারপরও বুঝাই দিছি।
সো এর পরবর্তী ধারাটা দেখি। বর্তমানে ইরান যুদ্ধের কারণে তেলের দাম অনেক বেড়েছে। ইরান যুদ্ধের কারণে তেলের দাম অনেক বেড়েছে। আচ্ছা, আহ, আর আর এর প্রভাব সরাসরি পড়েছে সারা মানুষের জীবনে। আমেরিকায় এখন গ্যাসের দাম প্রতি গ্যালনে $4 বেশি, যার আগের তুলনায় প্রায় 50% বেশি। অনেক মানুষ বলেছে যে আগে আগে যেখানে $36 পুরো ট্যাঙ্ক ভরা যেত, কিন্তু এখন 40, প্রায় অর্ধেক তেলও ভরে না আর কি। হ্যাঁ, অর্ধেকও ভরে না। বা খাবার ও দৈনন্দিন খরচের জায়গায় এখন অনেক টাকা চলে যায় জ্বালানির পিছনে। ঠিক আছে, তবে অবাক করা বিষয় হলো এত কষ্টের পরেও কিছু আহ গ্রামীণ ভক্তরা বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করতেছে তারা। ঠিক আছে, তাদের মতে যদি যুদ্ধের মধ্যে ইরানকে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা থেকে আটকানো যায়, তাহলে অর্থনৈতিক কষ্ট সহ্য করতে পারবে তারা। ঠিক আছে, সব মিলিয়ে পরিস্থিতি দেখা যাচ্ছে যে জিওপলিটিক ইস্যু শুধু মার্কেট না, মানুষের দৈনন্দিন জীবনেও কতটা প্রভাব ফেলতেছে। আর ট্রেডারদের জন্য একটা বড় শিক্ষা হচ্ছে নিউজ আর জিওপলিটিক্স সব সময় মার্কেটে মুভ করে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে এখন যেহেতু যুদ্ধের সময় মার্কেট জিওপলিটিক্স, তারপর হচ্ছে বিভিন্ন নিউজের উপরে মার্কেট মুভ করে। ঠিক আছে, দেখেন সিপিআই নিউজের কারণে মার্কেটে সেল আসছে, কিন্তু এর আগে থেকেই আমি কিছু কিছু ডাটা দেখে আমি বলে দিছিলাম যে এটা সেল আসার পসিবিলিটি ছিল। মাশাআল্লাহ, সেই সেলও আমার আসছে, আমি সেটা ভিডিওর প্রথমে বলে দিছি। পরবর্তী নিউজটা দেখি। মার্কেটের সবচেয়ে বড় আপডেট হচ্ছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এটা হচ্ছে খুবই বাজে একটা নিউজ। মানে এই নিউজটা যদি খারাপ আসে তাহলে একটা পসিবিলিটি আছে যে গোল্ডটা উপরে যাওয়ার। ঠিক আছে, গোলটা আপ সাইডে মুভ করার একটা পসিবিলিটি আছে। আর যদি এই নিউজটাও খারাপ আসে, এখনো পর্যন্ত নিউজ আসে নাই অবশ্য। আমি যে আগের আগের অ্যানালাইসিসে বলে দিছিলাম না যে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং ওরা দেখা করতেছে বা মিটিং করতেছে এক জায়গায়, মিটিং এর জন্য আসবে। ডোনাল্ড ট্রাম্প গেছিল চায়নায়। ওরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল, গরুর মাংস বা ওদের যে ট্যারিফ যুদ্ধ ছিল, ওতে যে গরুর মাংসর আহ, যে কার্যক্রমটা, যে বাজার ওরা তো বন্ধ করে দিছিল চায়নারা। আমেরিকার ঢুকতে দেয় নাই আর কি। হুম, তো এটা খুবই ভালোভাবে একটা প্রভাব ফেলছিল আমেরিকায়, যার যার ফলে এইসব বিষয় নিয়ে আলোচনায় বসতে চাচ্ছিল ওরা। হ্যাঁ, তো এখনো খুব একটা ভালো হয়েছে এটা আশা করা যাচ্ছে না, কারণ ট্রাম্প ট্রাম্পও কিছু কথা বলছে এবং শি জিনপিংও কিছু সত্য রাখছে বিষয়ের উপরে। তো ওদের বিষয় যদি ভালো ফলাফল দেয় তাহলে ইউএসডি অনেক শক্তিশালী হবে। ঠিক আছে, আর যদি ওদের ফলাফল আশঙ্কাজনক বা খারাপ হয়, যে যদি শি জিনপিং যদি যদি সাপোর্ট না করে, উম, তাহলে ইউএসডি অনেক দুর্বল হয়ে যাবে। তখন আমরা গোল্ডের ভিতরে ভালো বুলিশ দেখতে পারবো। ঠিক আছে, তো আমেরিকা আমেরিকা কি বলতেছে? আমেরিকা অনেক কিছু বলছে যে তোমরা হচ্ছে ইরানকে সাহায্য সহযোগিতা করো না, হ্যাঁ, হ্যান ত্যান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, অত তো ডিটেলসে বলার সময় নেই। তো তবে ডোনাল্ড ট্রাম্প বলছে যে হচ্ছে আলোচনা খুব ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু শি জিনপিং এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি যে তাদের কথা রাখবে কিনা। শি জিনপিং আগে থেকে বলে দিছে যে তোমার সাথে সমস্ত ব্যবসা বাণিজ্যই আহ, হবে, তার আগে তোমাকে ইরানের সাথে যুদ্ধ করা বন্ধ করতে হবে। ঠিক আছে, একদম ডাইরেক্ট হুমকি সুরে বলছে যে হচ্ছে তোমার সাথে সবকিছু সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু রানিং চলবে, তোমাকে আগে বন্ধ করতে হবে, ওয়ার বন্ধ করতে হবে। ঠিক আছে, ইরানের সাথে যে ওয়ার চলতেছে এখন, সে ওয়ার বন্ধ করতে হবে, ওয়ার চলবে। সো এই হচ্ছে বিষয় পুরো। আহ, আমরা মার্কেটে এখন যেটা আশঙ্কা করতেছি যে মার্কেট যে বড় একটা মোমেন্টাম ক্যান্ডেল দিয়েছে, তো ওই মোমেন্টাম যদি ধরে রাখে ও, আর জোনটাকে যদি স্ট্রংলি ব্রেকআউট করে, সো একটা পসিবিলিটি আছে, একটু দেখাই আমি।
কোনটার কথা বলতেছিলাম, এই যে ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ডেইলি টাইম ফ্রেমের লাস্ট যে ক্যান্ডেলটা দিছে, স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল দিছে, ঠিক আছে। স্ট্রং ক্যান্ডেল বলা যায় এটারে। এই জোন থেকে যদি যাইতে চাইতো, তবে এত বড় স্ট্রং ক্যান্ডেল দিত না, ঠিক আছে। এখানে যেমন দেখেন, পুরা জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরা ম্যানিপুলেশন করছে মানুষটা, কত মানুষ হয়েছে এই সেল খাইছে এই জায়গায়, ঠিক আছে। তারপরে তো আমার মাশাআল্লাহ এই সপ্তাহে মনে হয় কয়টা সেল খাইছি, কালকে একটা, দুইটা, তিনটা, ওইরকম তিনটা চারটা খাইছি এসেল, তাও মাশাআল্লাহ। এই সপ্তাহে প্রায় প্রফিটে আছি আমার, 85-86 ডলারের মতো প্রফিটে আছে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। লস নেওয়ার পরেও, সো দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। সো আমরা এখান থেকে বলছিলাম যে এখান থেকে একটা কারেকশন নিয়ে যাইতে পারে, তবে এই জোনটারে যদি আবার ব্রেক করে দেয় স্ট্রং ক্যান্ডেলের সাথে, ঠিক আছে, স্ট্রং ক্যান্ডেলের সাথে যদি এই জোনটা ব্রেক করে দেয়, তাহলে একটা পসিবিলিটি বেড়ে যায়। লাস্ট অপশন থাকবে ওর, ব্রেক করতে পারে, এটা স্বাভাবিক, ব্রেক করতে পারে, হ্যাঁ। এই জোন যদি এই রে ব্রেক করে দেয়, তাহলে মনে করেন যে মার্কেটে এখনো সেল দেখা যাবে, ঠিক আছে, ভালোই সেল দেখা যাবে। তবে আমি অতটা এক্সপেকটেশন রাখতেছি না, যতদূর আসবে বলে তো মন বলে না, ঠিক আছে। সো মার্কেট যেহেতু ডাইনামিক ভাবে চলে, আমাদের সমস্ত আইডিয়া, সমস্ত প্ল্যান করে রাখতে হয়, ঠিক আছে। তো আমরা এক্সপেকটেশন রাখতে পারি মার্কেট চাইলে আসতে পারে, কোনো বিষয় না। আবার এমনও হতে পারে, যেহেতু 1 ঘন্টার টাইম খুব ভালো একটা সেন্টার দেখাচ্ছে পুলিশের, তো দেখা যাক কত কি হয়। তো এত বড় ক্যান্ডেল দেওয়ার পর আমার মনে হয় না যে এটা ওয়ার্ক করবে, একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। তো ব্রেক করে দিয়ে এখান থেকে, এটা হচ্ছে এক্সট্রিম লেভেল, এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে পুরো শিফটে সেল সাইডে চলে যাবে মার্কেট, ঠিক আছে। এমন হইতে পারে যে এখানে আশেপাশে এসে উইকডে হলেও দেখা যাচ্ছে যে পিসিবি প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে, অর্থাৎ এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে তারপরে যাইতে পারে, ঠিক আছে। সো মার্কেট সবকিছু করতে পারে, যেহেতু মার্কেট ডাইনামিক ভাবে চলে। সো লাইভ মার্কেট আজকের উইকলি অ্যানালাইসিস এখানে শেষ করি, তাও লম্বা করে কোনো লাভ হবে না। সো জোনগুলো আরেকবার দেখে নিয়েন, যাদের যাদের লাগবে, ঠিক আছে, আমি একটার ভিতরে এনে দিচ্ছি, যাদের লাগবে তারা পজ করে দেখে নিয়ে ওরা যে ভিতরে। সো এখন ভিডিওটা অফ করতেছি, সবাই দোয়া করবেন আমার জন্য, আহ, আপনাদের জন্য দোয়া রইল। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, নিজেকে যত্ন দিবেন।